এরপরে প্রশ্ন হলো, ব্যাংকক থেকে বলছি, এখানকার ইমামরা সুন্নত পালনে গড়িমসি করেন, দাড়ি যথাযথভাবে রাখেন না, টাকনুর নিচে প্যান্ট পরেন, এমন ইমামের পেছনে নামাজ পড়া যাবে কিনা? এর উত্তর হলো যে ইমাম সাহেবরা যাদের পেছনে আপনারা নামাজ পড়েন তারা যদি গড়িমসি করেন, সুন্নত পালনে যথাযথ দায়িত্বশীল না হন, বিশেষ করে দাড়ি মুন্ডন করেন বা ছোট করেন, টাকনুর নিচে প্যান্ট পরেন, তাহলে তো সুন্নত নয়, হারামে তারা লিপ্ত, শুধু সুন্নত রকি নয়, এরকম পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু আপনার আশেপাশে যদি কোনো মুত্তাকি ইমাম পান যিনি এ সমস্ত ফাসিকি এবং এ সমস্ত গুনাহে লিপ্ত নন, সেই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন যদি সেই সুযোগটা থাকে। না থাকলে যিনি আছেন তার পিছনে আপনি নামাজ পড়বেন। কারণ হলো আমাদের দেশে অনেকেই আছেন যারা মনে করেন যে ইমাম ফাসেক হলে তাহলে আমরা একা একা বাসায় পড়বো। আসলে একা একা বাসায় নামাজ পড়ার কোনো সুযোগ নেই যদি ইমাম, আল্লাহ না করুন, ফাসিক হন, খারাপ মানুষ হন। তারপর আপনাকে তার পেছনেই নামাজ আদায় করতে হবে জামাতের স্বার্থে। যদি আপনি এটাকে আপনার জন্য যদি বিকল্প কোনো পথ আপনার জন্য যদি না থাকে সেক্ষেত্রে। এরপরে প্রশ্ন করেছেন একজন, বর্তমানে সৌদি সরকার নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মহিলাদের মাহরাম ছাড়া হজ করার অনুমতি দিয়েছে। এই অনুমতি গ্রহণ করে মাহরাম ছাড়া হজ করা যাবে কি না? দেখুন, প্রথম কথা হলো যে মাহরাম ছাড়া মেয়েরা হজে যাবেন না, এ ব্যাপারে পরিষ্কার হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরিম, কোন নারী সফর করবেন না মাহরাম ছাড়া। এটা হলো তখন যখন কারোর হজ করতে হলে সফরের দূরত্ব ক্রস করে যেতে হয়। যিনি হজের এলাকাতেই আছেন তিনি যদি একা একা হজ করে ফেলেন তার হজ হয়ে যাবে, কারণ এটা সফরের দূরত্ব নয়। আর যারা সফরের দূরত্ব থেকে আসবেন তারা মাহরাম সাথে নিয়ে আসবেন, এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের ফতোয়া। যদিও এক্ষেত্রে কোনো কোনো আলেমের ভিন্ন মত রয়েছে। সমকালীন ওলামাদের মধ্যে থেকে অনেক নির্ভরযোগ্য আলেম, অনেক ঠিক না, কোনো কোনো নির্ভরযোগ্য আলেম তারা বলেছেন যে যদি অন্যান্য নারীদের সাথে যান এবং সেই সমস্ত নারীরা তার বিপদে আপদে তার পাশে দাঁড়াবেন এরকম স্কোপ থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে গেলেও হজ আদায় হয়ে যাবে। এরকম শক্তিশালী মত কিন্তু রয়েছে।